বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো ভিসি হিসাবে কারা নিয়োগ পেয়েছে? সরাসরি জামাতের শিক্ষক তারাই সেই ভিসিতে নিয়োগ পেয়েছে। এতদিন যেমন যা বলে আসছে তাই বলবেন, অর্থাৎ বিএনপি এবং তারা তারেক রহমানের যে প্ল্যানিং ভিশন সেগুলো, যেমন শিক্ষা ক্ষেত্রে আমার ছাত্র দলের প্রিয় ভাইরা শিক্ষা ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসার জন্য তারা তারেক রহমান বিশেষজ্ঞদের নিয়ে দীর্ঘ দিন তিনি সেই বিশেষজ্ঞদের টিমের মাধ্যমে বেশ কিছু পরিকল্পনা জাতিসংঘকে উপস্থাপন করেছেন। তার মধ্যে অন্যতম যে ওয়ান টিচার ওয়ান ট্যাব, অর্থাৎ সকল শিক্ষকদের একটি ট্যাবের মাধ্যমে আওতায় নিয়ে আসা, অর্থাৎ শিক্ষকরা, আমাদের সম্মানিত শিক্ষকরা যেভাবে আপনার ক্লাস বন্ধ রেখে বছরের একটি দীর্ঘ সময় তাদেরকে বিভাগীয় ও জেলা লেভেলে প্রশিক্ষণের জন্য যেতে হয়, সেই কাজগুলো ইনশাআল্লাহ একটা ডিজিটালাইজ করে ট্যাবের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং তাদেরকে যুগোপযোগী শিক্ষক হিসেবে গড়ে তোলা হবে। একটু সময় লাগবে, কিন্তু এই সময়ের বাস্তবতা করতে হবে এবং সেই কাজটি করবে ইনশাআল্লাহ বিএনপি, সেই কাজটি করবে ইনশাআল্লাহ জনাব তারেক রহমান। আপনারা যে ঘরে ঘরে কথাগুলো বলবেন, কে বলবেন কর্মসংস্থান নিয়ে শুধুমাত্র সুনির্দিষ্ট পরিকল্পনা একমাত্র বিএনপি রয়েছে। কোন কোন খাতে কোন কোন ক্ষেত্রে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে সে বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা আমরা উপস্থাপন করেছি। অপর পক্ষে বাংলাদেশের মুনাফিক দল রয়েছে, তারা কথায় কথা ইসলামের নাম বলে, কিন্তু তাদের কর্মকাণ্ড পুরোপুরি ইসলাম বিরোধী। আপনারা দেখবেন তাদের প্রতিষ্ঠানে, তাদের যে নিজেদের প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে একজন তাদের সাথী অর্থাৎ ছাত্র শিবিরের সাথী কিংবা কি বলে কর্মী ছাড়া কেউ চাকরি পায় না। তাদের যে একটা কোচিং সেন্টার রয়েছে, সেই কোচিং সেন্টারে পুরোপুরি হলো শুধুমাত্র যারা শিবিরের ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র শিবিরের সাথী কর্মী, শুধুমাত্র তারা সেখানে চাকরি করতে পারে। তো যারা এই ধরনের, এবং আরেকটি বিষয়, তারা 5 আগস্টের পর সামান্যতম সুযোগ পেয়েছে পদ বিস্তার করার। আপনি দেখেন বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো ভিসি হিসাবে কারা নিয়োগ পেয়েছে? সরাসরি জামাতের শিক্ষক তারাই সেই ভিসিতে নিয়োগ পেয়েছে। তবে আপনারাই বলুন, তাদের হাতে সাধারণ শিক্ষার্থীর একটি নিরাপদ, তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সর্বাগ্রে তারা দলীয়করণ, তারা আওয়ামী লীগ থেকে বেশি দলীয়করণ করতে চাওয়া, এটি তারা প্রমাণ দিয়েছে। আপনি দেখেন ইসলামী ব্যাংকে কি ঘটনা ঘটেছে। ইসলামী ব্যাংকে জোরপূর্বক ভাবে প্রায় 5,000-এর অধিক যারা তাদেরকে কর্মসংস্থানের, তাদেরকে কর্ম থেকে বের করে দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, যে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাই রীতিমতো হত্যাও করা হয়েছে। তো সেজন্য দৃষ্টান্ত রয়েছে, যুগে যুগে জামাত ইসলামের হাতে যখনই সামান্যতম ক্ষমতা যায়, তখনই তারা শুধুমাত্র তাদের নেতা কর্মী সাথী ছাড়া, তাদের জনশক্তি ছাড়া আর কাউকে তারা কোনো জায়গায় নিয়োগ দেয় না।